আসিফ নজরুল যেভাবে মোহাম্মদ আসিফ নজরুল ইসলাম যেভাবে আসিফ নজরুল হলো এটা একটা চমৎকার একটা তথ্য আজকে পেলাম। আমি যেমন অন্যভাবে জানতাম, কিন্তু আজকে একজন লিখেছেন, আমার প্রিয় ব্যক্তি, আপনাদের অনেকের পছন্দের ভজন সরকার, যিনি লেখক, কবি, সাহিত্যিক এবং ভালো বক্তা। তো ভজনদা লিখেছেন, তার ফেসবুক পোস্ট আমি হুবহু আপনাদের পড়ে শোনাই, কীভাবে আসিফ নজরুল আসিফ নজরুল হলেন। তিনি 1-1.5 ঘন্টা আগে পোস্টটি দিয়েছেন। আসিফ নজরুল নামে আসলে কেউ নেই। আমরা যাকে আজ আইন উপদেষ্টা আসিফ নজরুল হিসেবে চিনি, তার নাম মোহাম্মদ আসিফ নজরুল ইসলাম। এই ভদ্রলোক এক সময়ে নিজের নামের সাথে মোহাম্মদ আর ইসলাম শব্দ দুটি কেটে ফেলেছিলেন। এই নাম পরিবর্তনের পেছনে আছে একটি গল্প। একদিন তার স্বাদ হলো কবিতা লিখবেন। আমি কিন্তু হুবহু তার বক্তব্য পড়ে শোনাচ্ছি আপনাদের, মানে ভজন সরকারের ভজনদার পোস্টটা আপনাদের পড়ে শোনাচ্ছি। একদিন তার স্বাদ হলো কবিতা লিখবেন। তখন সামরিক শাসক জেনারেল এরশাদের বিরুদ্ধে প্রতিবাদের প্ল্যাটফর্ম হিসেবে জাতীয় কবিতা পরিষদ নামে একটি সংগঠন হয়েছে কবি শামসুর রহমানের নেতৃত্বে। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়ে আসছে জাতীয় কবিতা উৎসব প্রতি বছর ফেব্রুয়ারি মাসে। কবিরা কবিতা পড়েন এই কবিতা উৎসবের আগে কবিতা জমা দিতে হয়। তখন জাতীয় কবিতা পরিষদের এই কবিতা বাছাইয়ের দায়িত্ব ছিলেন কবি সমুদ্রগুপ্ত। দারুণ মজার মানুষ, শুভ্র, লম্বা চুল আর গোফালা সমুদ্র তা। মোহাম্মদ নজরুল ইসলাম জাতীয় কবিতা উৎসবে কবিতা পাঠের জন্য কবিতা জমা দিয়েছেন। সমুদ্র দা মজা করেই বলেছিলেন, কবিতাটা ভালো, কিন্তু এই সব নজরুল ফজরুল পাল্টাও, কাব্যিক নাম দাও। উল্লেখ্য, কবি সমুদ্রগুপ্তের এই নামটিও ছদ্মনাম। প্রকৃত পারিবারিক নাম আব্দুল মান্নান, নিকনেম বাদশাহ। মোহাম্মদ নজরুল ইসলাম কিছুতেই নাম বদলাবে না। এই নিয়ে সমুদ্র দার সাথে তুমুল কাণ্ড। সমুদ্রগুপ্ত বড় ফাজিল, তিনি কিছুতেই নজরুল ফজরুল নামে কবিতা পড়তে দেবেন না। শেষমেশ রফা হলো, নাম হবে আসিফ নজরুল। সেই বছর থেকেই মোহাম্মদ নজরুল ইসলাম হলেন আসিফ নজরুল। আজ আইন উপদেষ্টা হিসেবে তিনি যে আসিফ নজরুল লিখেছেন, ফাইল সই করছেন, তার এই নাম পরিবর্তনের আইনি কোনো দালিলিক প্রমাণ বা এফিডেভিট আছে কি? নাকি এসব মেটিকুলাস ডিজাইন? ভবিষ্যতে একদিন হয়তো দেখা যাবে আসিফ নজরুল নামেই কেউ ছিল না। কাঠগড়ায় দাঁড়িয়ে আসিফ নজরুল বলছেন, মহামান্য বিচারক, আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমি আসিফ নজরুল নামে কাউকে চিনি না। পরপারে থেকে তখন কবিদ্র সমুদ্রগুপ্ত ওরফ আব্দুল মান্নান বাদশাহ হাসবেন আর বলবেন, ওই বেটা নজরুল, দেখলি তো ওদিন তোকে কিভাবে বাঁচিয়ে দিয়েছি। গল্পটা কবি সমুদ্রগুপ্তের কাছেই শোনা। এটা লিখেছেন ভজন সরকার। আপনারা ফেসবুকে গিয়ে দেখতে পারবেন। এই যে ভজন সরকার, ঠিক আছে, তিনি কবি সমুদ্রগুপ্তকে নিয়ে পোস্ট দিয়েছেন। চমৎকার একটি পোস্ট দিয়েছেন, সময় উপযোগী গুরুত্বপূর্ণ পোস্ট। ঠিক যেমন দেইলা রাজাকারকে এই দেলাওয়ার সাইদি, ওরাও এই চাপা বলো মারে, আব্দুল কাদের, এই যে মিরপুরে কোষাই, কাদের মোল্লা, তারাও কিন্তু এগুলো বলে। এটা তাদের নাম না। এখন বুঝতে পারলাম এদের পাটপাড়িটা কোথায়। এইরকম যখন আসিফ নজরুলের নামে মামলা হবে, তখন সে বললো, আমার নাম তো আসিফ নজরুল না, আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। বা তার নাতিপুতিরা, মনে করেন কোনো এক সময় তর্ক বিতর্ক হইল, তখন নাতিপুতিরা বলবে, না না না, আমার দাদার নাম, আমার নানার নাম তো আসিফ নজরুল ছিল না, আমার দাদার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। এই আসিফ সেই আসিফ না। কার চমৎকার একটা তথ্য তুলে ধরেছেন ভজনদাকে, অসংখ্য ধন্যবাদ তাকে এই তথ্য তুলে ধরার জন্যে, নামের রহস্য তুলে ধরার জন্য। আসলেই এই যে আসিফ নজরুল হিসেবে তিনি যে ফাইল সাইন করছেন, এটা তো কবিতার বই না, আপনি যা ইচ্ছা তাই সাইন করবেন। সরকারি ফাইলে সাইন করতেছেন আসিফ নজরুল নামে, আপনি তো আসিফ নজরুল নন। এখন হয়তো বলবেন যে কেউ যে কোনো স্বাক্ষর করতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু আদৌ কি আসিফ নজরুল হিসেবে ইনিশিয়াল করতে পারেন? তাহলে আমিও কি, আমার নাম ফরিদ, আমি কি ফরিদুল ইসলাম নামে আমি করতে পারি, সাইন করতে পারি? পারবো না। অথবা আমি ফরিদ মুখার্জি নামে কি সাইন করতে পারবো? পারবো না। অথবা আমি জিন্দাপীর শেখ ফরিদ আমার নাম লিখি, আমি কি জিন্দাপীর ফরিদ লিখে সাইন করতে পারবো? না, এটা আইনত বৈধতা নেই, থাকতে পারে না। তো ওই যে চাপাবাজদের তো আপনি ধার কাছে যেতে পারবেন না। তারা তাদের মতো করেই বলতেই থাকবে, কষ্ট করতেই থাকবে। কারণ এখন তাদের সব কিছুই তাদের হাতে, ক্ষমতা, শক্তি,
রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রের প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী সব তাদের হাতে, কোর্ট তাদের হাতে, যা ইচ্ছা তাই করতে পারে। তো বোঝা গেল যে আপনারা তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আসিফ নজরুল সারের নামটা, তবে এখন তার নাম কিন্তু আসিফ সার, বুঝতে পারছেন? তার নাম হচ্ছে আসিফ সার বলেই জনগণ জানে, এবং আইন উপদেষ্টা হিসেবে আমরা তাকে চিনি। তবে তিনি যে তিনি বারবার রং পাল্টান তাও আমরা জানি। তিনি সকালে একদল সুবিধার জন্য তিনি জামাতে ইসলামে করতে পারেন, সুবিধার জন্য তিনি আবারও আওয়ামী লীগ শেখ হাসিনা বন্দনা গাইতে পারেন, বঙ্গবন্ধুর নামে তসবি তেলাওয়াত করতে পারেন, অস্বাভাবিক কিছু না। আসিফ নজরুল সার বলে কথা। মোহাম্মদ আসিফ নজরুল ইসলাম কিন্তু এখন আর লেখে না, নামের আগেও মোহাম্মদ নাই, পিছেও ইসলাম নাই।